আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো 55 বছরের খতিয়ান। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 55 বছর হইল। কি পরিবর্তন হয়েছে এইটা কিছুটা ওই আলোচনার চেষ্টা করব। 1 নম্বর হইল ভিক্ষুক। আগে মানুষ কম ছিল পাকিস্তান আমলে, সেই তুলনায় মানুষ অনেক বেশি হোক, তখনকার আর এখনকার যে আনুপাতিক হারে ভিক্ষুক পাকিস্তান আমলের চেয়ে অনেক বাড়ছে, দেশে অনেক বাড়ছে। বুঝলেন না? এটা তো কাম্য ছিল না। অন্তত 50 লাখ আছে সারা দেশে ভিক্ষুক, এটা একটা কথা হলো। তারপরে কি বেকার, আগে এত বেকার ছিল না, এখন কাজের অনেক বেশি সংস্থান হয়েছে, কলকারখানা ইত্যাদি ইত্যাদি, টার্মেন্ট বিদেশে। তারপরেও দেখা যায় ঘরে ঘরে বেকার। আগে এত বেকার ছিল না, বেকার বাড়ছে তাইলে। তারপরে কি খুন ধর্ষণ, পাকিস্তান আমলে তো খুব ধর্ষণ ছিল না, অর্থাৎ আগে। এটা অনেক বাড়ছে, তো অনেক বাড়ছে। চাঁদাবাজি যে কি জিনিস সেটা আগের মানুষ জানতো না, বুঝলেন না? স্বাধীনতার পরে ব্যাপকভাবে দিন যতই যাইতেছে চাঁদাবাজ বাড়তেছে। একটা শ্রেণী আছে বিশাল, উপরের শ্রেণীর ছত্রছায়ায়, প্রশাসনের ছত্রছায়ায়, হ্যাঁ, তারা বা প্রশাসনের জড়িত থাকতে পারে। বিশেষ করে ওই যে যারা বাইরে জনগণের হেফাজতের কাজ করেন, তারা বিশাল একটা অংশ। চাঁদাবাজি তাদের প্রধান কাজ, এবং অনেকেই আছে, নেটওয়ার্ক আছে, এই চাঁদাবাজি করে খায়, বুঝলেন না? এটা পেশা হিসাবে নিছে। এটা তো আগে ছিল না, আগে চাঁদাই ছিল না, চাঁদা যে কি জিনিস জানতোই না। চাঁদা বলতে জানতো যে রূপ চাঁদা, মাছ এইগুলোই জানতো, কিন্তু মানুষের যে চাঁদা উঠে খাইটা জানতো না। প্রতারণার বিভিন্ন চক্র দেখেন, ওই অজ্ঞান পার্টি, মলম পার্টি, বমি পার্টি, তারপরে আরও বিভিন্ন প্রতারক, বিদেশে লোক পাঠাইব, মামলা ছোটাইব, তারপরে এই করে দেব, ওই করে দেব, চাকরি দিব, কত জনের যে হাতিয়া নিতেছে, নিঃস্ব করে দিচ্ছে দেশে, যেগুলো আগে ছিল না, বুঝলেন না? নদী, খাল, ডাল, বিকিল, তারপর ওই যে ইয়ার পরিত্যক্ত সম্পদ, তারপরে ওই জোরপূর্বক যে মানে দখল বাণিজ্য আর কি, সহায় সম্পদ দখল, এটা আগে এগুলো ছিল না, তো এগুলো ব্যাপকভাবে বাড়ছে। ছিন্নমূল দেশে এত বাড়ছে। রেল স্টেশন যান, বাস টার্মিনাল যান, লঞ্চের টার্মিনালে যান, টের পাইবেন। সকালবেলায়, এত সকালেও কইতেছি না, বেলা 10টা-11টায় আপনারা ওভারব্রিজে যান, ঢাকা শহরের বিভিন্ন, দেখবেন যে কত মানুষ শুয়ে রয়েছে, ওইভাবেই রাত কাটায়, পুরুষ মহিলা ছেলে পেলে, ওইভাবে। ছিন্নমূল ঘুষ দুর্নীতি। অফিস আদালতে, সরকারি অফিসে তো ঘুষ দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না, এটা সবাই জানে, কমন কথা। মনে হয় এটা ছাড়া যে চলতে পারে, এটা বাঙালিরা ভুলেই গেছে। বেসরকারি যান, স্বজনপ্রীতি, ইচ্ছা মতো যাকে তাকে পেটে লাথি, এগুলো কমন জিনিস। আর একটা শ্রেণীর বিশাল সম্পদ, এত সম্পদ, এত অট্টালিকা, এত শিল্প, এত কলকারখানা আগে দেখা যেত না স্বাধীনতার আগে। বিশাল বাড়ছে, কিন্তু সীমিত লোকের কাছে। এদের বেশিরভাগই পাইবেন ওই ঋণ খেলাপি ব্যাংকের, আর অন্যান্য অপকর্ম করে বিভিন্নভাবে দেখবেন তলাইয়া। অনেক অভিযোগ আছে তাদের নামে, বেশিরভাগই, বুঝলেন না? তো এই হইল কাজে ওই একটা শ্রেণী অনেক বড় লোক হইলে কি হবে? পাচার টাচার, বিদেশে সম্পদ পাচার। বড় শ্রেণীর লোক যারা, তারা ওই তাদের ছেলে পেলে পরিবার দেশে থাকে না, বিদেশে থাকে, পরে ওখানে সম্পদ গড়ে তুলছে। তো এইগুলা আমাদের স্বাধীনতার আগে ছিল না, যেগুলো বললাম। থাকলেও কি ছিলই না একরকম। স্বাধীন হইলেও স্বাধীন
এত ইচ্ছা করে, এর জন্য তো স্বাধীন হওয়াটা ঠিক হয় নাই, বুঝলেন না? আর এই যে বিদেশে এত লোক যায়, এটা তো ভালো কথা না। তাতে দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল। 1 কোটির উপরে বিদেশে, বিদেশিরা দেখলে ভালো মনে করে না, তারা মনে করে দেশে কাজ নাই, ওদের কাজ নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আমাদের দেশে আসে মিসকিন ফকির, কাজ করে খায়, এটা তো সম্মানের কিছু না। তো এই অসম্মানজনক যত কাজগুলো কিছু বললাম, আরও অসংখ্য আছে, ব্যাপকভাবে বাইরে গেছে, যা স্বাধীন দেশে কাম্য ছিল না। অর্থাৎ এই দেশে যারা কান্ডারি, এই 54-55 বছর যারা অতিবাহিত করছে, কান্ডারি মানে শাসন ব্যবস্থায় ছিল, তারাই পারে নাই ঠিকঠাক মতো চালাইবার, বুঝলেন না? তার কারণে দেশের এই বলবো কি, ওই যে একটা ফল পচা, বাইরে দেখা যায় ভালো, ভিতর সব পয়সা রয়েছে না। দেশটার অবস্থা তো যে এই সমস্ত এগুলোতে একটা ভালো লক্ষণ না, এটা পচা মার্কা। তো এগুলো দূর করার উপায় জানতে হবে, দূর করার চিন্তা করতে হবে, দূর করার ব্যবস্থা করতে হবে, দূর করতে হবে। তবেই স্বাধীনতার যে ফসল, সেটা সবাই উপভোগ করতে পারবে। তো ভালো থাকুন বন্ধুগণ।